রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি ধর্ণা করছে এসআইআর আটকাবে। ভালো কথা। কিন্তু প্রশ্ন হলো, যখন এসআইআরটা পশ্চিমবাংলায় শুরু হয়েছিল, আপনি তো নির্বাচন কমিশনের ডাকে সাড়া দিয়ে ৯০,০০০-এর মতন সরকারি কর্মচারী নিয়োগ করেছিলেন। তারপরে কয়েক মাস পরে নির্বাচন কমিশন আপনাকে বলেছিল যে আপনি আরো ১,০০০ কর্মী আমাকে দেন। যে সমস্ত নামগুলো এই যেরকম এস কে শেখ আর এস এইচ ই কে শেখ এই নামগুলো আমরা ঠিক করে দেব। কিন্তু সেখানে আপনি করলেন কি, এই নাম ঠিক করার জন্য ১,০০০ কর্মচারী আপনি দিলেন না। যদি নির্বাচন কমিশনের বাধ্যবাধকতা থাকে যে সরকারি কর্মচারী দিতে হয়, তো এটা না দিয়ে আপনি বাঁচলেন কেমন করে? এর জবাব আগে আপনাকে দিতে হবে। আপনি কেন, বিরোধীরা বারবার আপনাকে বলেছিল যে বিধানসভাতে বিল আনুন, আপনার ২১৪খানা এমএলএ আছে, কাজে বিরোধিতার কোনো জায়গা ছিল না। যদিও বিরোধী তা কেউ কেউ করেনি, কিন্তু আপনি সে জায়গাটাও করলেন না। আপনি অযথা মুসলিম, বিশেষ করে মুসলিম শ্রেণীর মানুষগুলোকে বিপদে ফেললেন, আদিবাসী মানুষগুলোকে বিপদে ফেললেন শুধু নিজের স্বার্থের জন্য, ভোটের জন্য। আপনি এখন বলছেন আমি নির্বাচনটা হয়ে গেলে গোটা ভারত ঘুরবো আর তোমাদের মুখোশ খুলবো। আমার মনে আছে আপনি ২০১১-তে ক্ষমতায় এসছেন, ২০১৪-তে মোদী ক্ষমতায় এসেছিল। ২০১৪-র আগে ব্রিগেডে একটা সভা ডেকে আপনি বলেছিলেন মোদির কোমরে দড়ি বাঁধবো। ঠিক নির্বাচনে মোদি জিতে গেল, তার ২-৩ মাসের মধ্যে আপনি দিল্লি চলে গেছিলেন, ডাইরেক্ট মিডিয়াবিহীন, কোনো মিডিয়া ছিল না, কোনো খাতা ছিল না, কিছু ছিল না। দিলেন কি, রাখির দড়ি পড়ালেন। তো কাজেই বাংলার মানুষ, ভারতের মানুষ আর আপনাকে বিশ্বাস করছে না। আপনি বাংলাকে যে জ্বালা জ্বালাচ্ছেন, ঠিক নির্বাচনের পর হয়ে যাবে, আপনি আবার মোদি, অমিত শাহ সবাইকে নিয়ে মিটিং করবেন, কারোর কথা কোনো শুনবেন না। আপনার ওই কল্যাণ ব্যানার্জি ওয়াকাফের বিরুদ্ধে আন্দোলন করছে, ওদিকে যোগী আদিত্যনাথের সাথে গিয়ে প্রেমালাপ করছে। আপনার এই কল্যাণ ব্যানার্জি এসআইআর এর বিরোধী কথা বলছে, আর ওদিকে নীতিন গাডকারির সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করছে। তো বাংলার মানুষ আপনাদের আর বিশ্বাস করে না, এইসব নাটক করে আর লাভ হবে না। থ্যাংক ইউ, ধন্যবাদ। নমস্কার দর্শক, আপনারা শুনলেন এক সংখ্যালঘু মুসলিম ভাইয়ের বক্তব্য। কতটা সত্য আপনারাই ভালো বুঝবেন, কারণ আমি যা দেখলাম যে ভারতীয় মুসলিম বলুন বা ভারতীয় পশ্চিমবঙ্গের সাধারণ মুসলিমরা বলুন, সংখ্যালঘু মুসলিম, তারা কিন্তু এই মমতা ব্যানার্জির যে একটা খেল, এই খেল ধরে ফেলেছেন। এবং ধরে ফেলেছেন বলেই সোশ্যাল মিডিয়ায় সঠিক তথ্য তুলে এই ধরনের পোস্ট করছেন। নিজে যতটা জানছেন অন্যদেরকেও জানাচ্ছেন। কিন্তু শুধুই কি এই সংখ্যালঘু মুসলিমদের বিপদে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, নাকি বাদবাকি যারা সংখ্যালঘু আছে তাদেরকেও বিপদে ফেলেছেন? কারণ একাধিক নাম কাটা গেছে। বেশি করে দেখা যাচ্ছে যে নামের বানান ভুল, মানে ওই যে বলল যে নির্বাচন কমিশনের ডাকে ৯০,০০০ কর্মী দিয়েছেন, কিন্তু পরে আরও ১,০০০ কর্মী চেয়েছেন যাদের ওই শেখ বানান ভুল, SHE-K শেখ আর SHA-K শেখ, এই বানানগুলো সঠিক করার জন্য আরও ১,০০০ লোক চেয়েছেন, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা দেননি। এবং বিরোধীরাও, সত্যি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, বিরোধীরাও বিধানসভায় বিল আনতে বলেছিলেন এবং ২১৪টা বিধায়ক, সেখানে বিরোধীদের কোনো জায়গা ছিল না। ইচ্ছা করলেই তারা বিল আনতে পারতেন, কিন্তু সেটাও তারা করেননি, বা মমতা ব্যানার্জি তার দল করেননি। কিন্তু এবার কথা হলো যে আমরা শুনছি এখন সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী বলছেন, সেই ভিডিও আমিও দিয়েছিলাম, যে তিনি সব পেনড্রাইভে নাকি সেভ করে রেখেছেন এবং ওনাকে বেশি বিরক্ত করলে উনি সব ভান্ডা ফোর করে দেবেন। তো সত্যি কথা তো, ২০১১-তে আপনি এসেছেন, ১১ থেকে রাজত্ব করছেন। কবে, কোন সময়, ১৫ বছর হয়ে গেল। আপনি কতদিন আর থাকলে, আরও কতদিন রাজত্ব করবেন? তারপরেই বিজেপির যদি কোনো তথ্য আপনার হাতে লেগে থাকে তো সেটা ভান্ডাফোড় করবেন। আর কতদিন? সাধারণ মানুষ এটা তো জানতে চায়।
নাকি বিজেপির কোনো আসল তথ্য, কোনো দুর্নীতির গোপন তথ্য আপনি রেখে দিয়েছেন আর সেটা দিয়েই ব্ল্যাকমেল করছেন, নাকি শুধুই ভাওতা সাধারণ মানুষকে বোঝাচ্ছেন, কিন্তু সাধারণ মানুষ আর বুঝতে চাচ্ছে না। সাধারণ মানুষ সবই বুঝতে পারছেন, কারণ একটা সময় ছিল সোশ্যাল মিডিয়া মানুষের ঘরে ঘরে পৌঁছায়নি। এখন সোশ্যাল মিডিয়ার জন্যই খবর মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। প্রতিনিয়ত রাজ্যের নেতারা, সে শাসক দলের হোক বা বিরোধী দলের হোক, প্রতিনিয়ত তারা কি বলছেন, তারা কি করছেন, তারা রাজনৈতিকভাবে দলের দায়িত্ব নিচ্ছেন, আবার জনতার জনপ্রতিনিধি হয়ে সাধারণ মানুষের জন্য কি করছেন, সাধারণ মানুষ প্রতিনিয়ত সেগুলি দেখছেন সোশ্যাল মিডিয়া হয়ে। তো কাজেই আর ভুলভাল বলে কাউকে বোঝানো যাবে না। এবং এই ভদ্রলোক সঠিক বলেছেন, ধর্ণা মঞ্চেও সেরকম ধরনের সাধারণ মানুষ খুব একটা সাড়া দিচ্ছে না। এবং এই ধর্ণা মঞ্চ নাকি নাটক মঞ্চ, দেখবেন সেখানে এক এক নেতা এক এক রকম করে ভাষণ দিচ্ছেন, সেই ভাষণও ট্রোল হয়ে যাচ্ছে। কল্যাণ ব্যানার্জি বলছেন গদ্দারকে নেবেন না, দিদিকে ডাইরেক্ট বলছেন। আপনি তো বলেন, কিন্তু বারবার সেই গদ্দারদেরকে নেন। এবং যারা অন্য দল ছেড়ে বা বিজেপি ছেড়ে, সিপিএম ছেড়ে যারা তৃণমূলে গেছেন, তাদেরকে কেমন লাগছে? ভালো লাগারই কথা, কারণ গদ্দারদের দলে নিয়েছেন। তো যেটা হোক, মেন কথা হচ্ছে আজকে এসআইআর করে ধর্ণা দিচ্ছেন, কিন্তু এসআইআরের জন্যে যে নির্বাচন কমিশন বলেছিলেন যে এই ভুলভাল নাম ঠিক করার জন্য আরও 1000 কর্মী চেয়েছেন, সেই কর্মী কি আদৌ মমতা ব্যানার্জি দিয়েছেন? দেননি। এবং সবথেকে বড় কথা, এসআইআরের যে কাজকর্ম করলেন কারা? নির্বাচন কমিশন কি বাইরের থেকে লোক নিয়ে এসেছে? আসেনি, সব আমাদের রাজ্যের কর্মীরাই করেছেন। এই বিএলও, বিইআরও, এরা কারা? এরা সব আমাদের রাজ্যের কর্মী। রাজ্যের কর্মীরাই কিন্তু কাজ করলো। কিন্তু মমতা ব্যানার্জি যেখানে 90,000 দিলেন, সেখানে আর 1000 দিতে পারলেন না। কি বলবেন? তো রাজ্যের সাধারণ মানুষ, বিশেষ করে আমাদের রাজ্যের সংখ্যালঘু মুসলিমরা, তারা কিন্তু বুঝছেন মমতা ব্যানার্জির খেল কোথাও না কোথাও ধরে ফেলেছেন। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগবেই। মমতা ব্যানার্জি বারবার বলছেন যে পেনড্রাইভ আছে, সব বিরক্ত করলে সব ফাঁস করে দেব। তো সাধারণ মানুষ তো জানতে চাবেন যে আপনার হাতে এমন কী তথ্য আছে বিজেপির দুর্নীতির বা বিজেপির ভণ্ডামির, যে আপনি শুধু ধমকি দিচ্ছেন, সেটা ফ্ল্যাশ করছেন না। 15 বছর ধরে সেটা রেখে দিয়েছেন। তো এখন তো ফ্ল্যাশ করুন। কবে ফ্ল্যাশ করবেন? এই যখন 26-এর নির্বাচনে হেরে যাবেন, তখন বিরোধী হয়ে আবার ফ্ল্যাশ করবেন? এটাই কাজ নাকি? নাকি আপনি শাসন ক্ষমতায় আছেন, এখন ফ্ল্যাশ করুন, এখন করার পরে কি স্টেপ নেওয়া দরকার সেটা নিন। রাজ্যের মানুষ সেটাই চায়। আর সবথেকে বড় কথা, ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কি বলেছেন আপনাদের সকলেরই জানা, যে ওনারা আছেন বলে, মমতা ব্যানার্জি আছেন বলে একটা কমিউনিটিকে তিনি আগলে রেখেছেন, সামলে রেখেছেন। তিনি যদি না থাকেন তো সেই কমিউনিটিকে নাকি 1 সেকেন্ড না 2 সেকেন্ড ছাড় দিলেই সব শেষ করে দেবে। ভাবুন, এখন বিরোধীরা বলছেন কোন কমিউনিটি, কেউ কেউ ইশারাতে বলছেন এই মুসলিম সম্প্রদায়কে। কেন? সব সময় এই সংখ্যালঘুদের উটকে দেন মমতা ব্যানার্জি। এই 26-এ হয়তো যাওয়ার পালা চলে এসেছে, যেতে যেতেও তিনি সংখ্যালঘুদের নাম উপরে উঠিয়ে চলে যাচ্ছেন। তো কাজেই সংখ্যালঘু মুসলিমরা বুঝবে না? এখন তো বিরোধীরা জানতে চাচ্ছেন যে কোন কমিউনিটির কথা বলেছেন। এবং সবথেকে বড় কথা, আমাদের রাজ্যে আমাদের সর্বোচ্চ চেয়ারে বসে থাকা মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের মন্তব্য আসলে কি মানায়? বলবেন যারা এই প্রতিবেদন দেখলেন, মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের কথাবার্তা আসলে কি মানায়? বা মুখ্যমন্ত্রী হয়ে তিনি এই ধরনের কথা বলতে পারেন? কি বলবেন? তো কাজেই সজাগ থাকবেন। ধন্যবাদ।